ফিমেল বাচ্চা এগুলো মনে হয় খুবই কম, একটা দুইটা ফিমেল হতে পারে আর বাকি সবই হচ্ছে মেল। আলাদা রাখছি যেন বাচ্চা দেখেন বাইসা এগুলোই হচ্ছে বসাবো, আর যেটা বসালে ডিমে ঠিকভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিও হাঁসের বাচ্চা দিয়ে শুরু করি। হাঁসের বাচ্চার বয়স আজকে হচ্ছে 4 দিন। মোটামুটি সবগুলো ঠিকঠাক আছে। এই দুই একটা বাচ্চার একটু ঠান্ডা লাগছে, যে সামনে যে বাচ্চাটা দাঁড়ায় আছে এই বাচ্চার একটু ঠান্ডা লাগছে, আর একটা বাচ্চা আছে ওই বাচ্চার একটু ঠান্ডা লাগছে, আর সবকিছু ঠিকঠাকই আছে। আজকে হচ্ছে যেগুলোর ফ্লোরটা চেঞ্জ করে দিছি, মানে পাটের সালাটা চেঞ্জ করে দিছি। বাচ্চারা সব দুপুরে খাবার খেয়ে রেস্ট নিতেছে, আর বাচ্চারা কিন্তু কালার একটু একটু চেঞ্জ হইতেছে। কিছু কিছু বাচ্চা হলুদ কালার থেকে সাদা সাদা কালার আসতেছে। যে বাচ্চাটা অসুস্থ ওই বাচ্চাটা কিন্তু কালার চেঞ্জ হয়েছিল। আমি জানি না বাচ্চাটা টিকবে কিনা, আমি ট্রিটমেন্ট দিতেছি। তো পরবর্তীতে একটা সময় হচ্ছে বোর্ডিং নিয়ে একটা ভিডিও দিব, যেহেতু এখন বোর্ডিং কমপ্লিট না। বোর্ডিং কমপ্লিট হলে হচ্ছে ফুল একটা ভিডিও দেবো কি কি মেডিসিন ইউজ করলাম। দেখেন আগের থেকে বাচ্চাগুলো সাইজ কিন্তু একটু বড় হয়ে গেছে, যে রাজহাঁসের বাচ্চাগুলো বেশি বড় হয়েছে। এই যে আর রাজহাঁসের বাচ্চা মনে হয় আমার বেশিরভাগই হচ্ছে মেল হবে, ফিমেল বাচ্চা মনে হয় খুবই কম, একটা দুইটা ফিমেল হতে পারে আর বাকি সবই হচ্ছে মেল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যেগুলো একটু মাথা মোটা বা মাথা বড় এগুলো হচ্ছে মেল। এই যে মেলগুলো ডাকাডাকি করছে, একটা মেল, একটা মেল, এই একটা মেল, এর পিছনে একটা ফিমেল হতে পারে, কিন্তু যে সামনে যেগুলো দেখতেছেন এগুলো সবই মেল। আর এইখানে হচ্ছে আজকে 5টা মুরগি আনছি, যে ডিসেম্বরের যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো যে এখানে শিট করছি। আজকে সকালবেলা আনা হয়েছে এগুলারে, কারণ হচ্ছে এরা যে খাঁচার মধ্যে ছিল ওই খাঁচার মধ্যে একটা মুরগি ডিমে কুচে বসাবো আর কি। তো এর জন্য আপাতত এদেরকে এখানে রাখছি। আর আমি হচ্ছে একটা জিনিস দেখাই আপনাদের। গতকাল হচ্ছে কাঠটা ভাঙে আনা হয়েছে, যে কারণে কালকে ভিডিও করতে পারি নাই। তো নতুন আরো 2টা ঘর বানানো হবে, একটা হচ্ছে বাচ্চা বোর্ডিং এর জন্য, আর একটা হচ্ছে যে হাঁসি বাচ্চাগুলো বড় হলে ওইগুলো রাখার জন্য। আর যে এখানে হচ্ছে বিস্কুটের একটা বক্স নিছি, এখানে হচ্ছে মুরগি ডিম বসাই দিব একটু পর। তো চলুন ছাদে যাই, ছাদে হচ্ছে মুরগিগুলা দেখাই আপনাদের। তো এই হচ্ছে আমার মুরগিগুলা, এইগুলো যে একদম নতুন বাচ্চা। আগে যে খাঁচাতে ছিল ওইটার থেকে চেঞ্জ করে এই খাঁচাতে রাখছি, কারণ বাচ্চাগুলো ছোট ছোট, তো ওইগুলো হচ্ছে ওই খাঁচাতে বেরিয়ে যেত আর কি। আর এই যে এখানে 3টা মুরগি আছে, দেখেন ডিম বাইরে দিয়ে রাখছে, ওটা চেঞ্জ ঠিক করতে হবে। আর আমার এইখানকার একটা বাচ্চা অসুস্থ হয়েছে একটু আগে। এই যে এই মুরগিটা হচ্ছে এই সাইডের বাচ্চা এই সাইডে আসছিল, ও হচ্ছে আর কি ঠুরকায় ওটার একদম অবস্থা খারাপ করে হচ্ছে, ওটা আমি আলাদা রাখছি। যাই না বাচ্চাটা এখন বাইসে আছে কিনা যা দেখতে হবে। এগুলো হচ্ছে বছরের প্রথম যে বাচ্চাগুলো ফুটছিল জানুয়ারিতে, এগুলো হচ্ছে মনে হয় 31 তারিখে মনে করছিল জানুয়ারি, এরকমই হবে আর কি এগুলা। তো চলুন যে ডিম মুরগি বসাবো ওটা আগে দেখাই আপনাদের। আজকে হচ্ছে যে এই মুরগিটা কুচে বসাই দেবো, এই মুরগিটা কুচে আসছে, তো এই জন্য হচ্ছে ওর খাঁচা আটকে রাখছি, যেটার মধ্যে দিব। আর এই যে এখানে হচ্ছে ডিম, আসলে ডিমগুলো হচ্ছে চেক করতে হবে লাইট দিয়ে দিয়ে কোনটা মধ্যে ব্রণ আছে, তো ওইগুলাই হচ্ছে বসাবো। আর যেটা বললাম এই যে এই বাচ্চাটার হচ্ছে ওই যে ওই মুরগিটা হচ্ছে ঠুরকায় একদম অবস্থা কাহিল করে ফেলছে, ওরা আবার তো এই খাঁচার মধ্যে রাখছি, জানি না সার্ভাইভ করতে পারবে কিনা। তো আগে হচ্ছে ডিমগুলো চেক করি এটার মধ্যে দিই, তারপর আপনার দেখাইতেছি। এটার মধ্যে হচ্ছে 15টা ডিম দিছি, আরো ডিম আছে কিন্তু এত দিন নেই, 15টা ডিমই দিলাম। যেহেতু মুরগির সাইজটা একটু বড় আছে, আশা করি সবগুলো ডিম তা দিতে পারবে। এখন লাফালাফি করলেও পরবর্তীতে বসে যাবে ডিমে ঠিকভাবে, কারণ প্রথম হচ্ছে মুরগি একটু লাফালাফি করে, পরে দেখা যায় বিকাল বেলা হচ্ছে বসে যায়। তো এটা বসাই দিলাম, আর এখানে সব ঠিকঠাকই আছে সবগুলো মুরগি, শুধু হচ্ছে আমার যে হাঁসের বাচ্চা 2টি অসুস্থ, আর সবগুলো ঠিকঠাকই আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।